মাসুমা, প্রায় মার্চের শেষ থেকে গোটা এপ্রিল এবং মে মাসের প্রথম সপ্তাহ তীব্র দাবদাহ নাকাল পরিস্থিতি, প্রত্যেকটা মানুষের হাসপাস অবস্থা হয়েছিল বাংলায়। মাঝে কয়েকদিন স্বস্তির বৃষ্টি 6ই মে থেকে, কিন্তু তারপর আবার একটা দীর্ঘ বেশ কিছুদিন আবারও অস্বস্তিকর পরিস্থিতি। এর মধ্যে কি পূর্বাভাস? সোমবার থেকেই অর্থাৎ রাত পোহালেই আগামীকাল থেকে আবারও ভিজবে সারা দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের মানুষের জন্য স্বস্তির খবর, বৃষ্টির পূর্বাভাস। আর কি বলছে হাওয়া অফিস? এই বৃষ্টি কোন কোন জেলায় হতে পারে, কতটা হতে পারে, সব মিলিয়ে জানবো। মাসুম, আমরা সরাসরি চলে যাই। অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস ছিল যে আবারও এই পঞ্চম দফার ভোট রাত পোহালেই তার আশেপাশে এই সময়কালীন একটা বৃষ্টির সম্ভাবনা ছিল, সর্বশেষ কি আপডেট পাওয়া যাচ্ছে? প্রথমেই সুপ্রভাত অভিক, তোমাকে, মাসুমা তোমাকে এবং আমাদের ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের প্রত্যেকটি দর্শককে। তুমি ঠিকই বলেছো, ভোট আবহে গরম আবহাওয়া রয়েছে ঠিকই, তবে আবহাওয়া এবার ধীরে ধীরে খানিকটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে আজ অর্থাৎ রবিবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষভাবে বলা হচ্ছে আজ বিকেলের পর থেকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে, যেটা সোম এবং মঙ্গলবার পর্যন্ত সেটা বজায় থাকবে, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে রবিবার বিকেলের পর থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত এই বৃষ্টির পরিমাণের যে হেরফের, সেটার মূল কারণ হচ্ছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই নিম্নচাপ অক্ষরেখা যা বঙ্গের উপর প্রভাব বিস্তার করবে, যা উত্তরবঙ্গের উপর এই মুহূর্তে অবস্থান করছে, যার ফলে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গেও এই বৃষ্টিপাত আসবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই নিম্নচাপ অক্ষরেখা ধীরে ধীরে আরো শক্তিশালী যখন হবে, তখন আরো বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত আজ বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। কলকাতাতে আজকে বৃষ্টি হচ্ছে না, আগামীকাল কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, মেঘলা থাকবে আকাশ, এবং কলকাতায় সেভাবে খুব একটা বৃষ্টির পূর্বাভাস না থাকলেও তাপমাত্রার হেরফের খুব একটা হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আরো একটা বিষয় জানতে চাইবো, এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই তীব্র দাবদাহ, সেখান থেকে স্বস্তি মিলবে সেটা তো মানলাম, কিন্তু অভিক আরো একটা বিষয়, বারংবার এই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন আমরা হচ্ছে এবং আমরা দেখলাম যে বজ্রাঘাতে মালদায় বেশ কয়েকজনের মৃত্যু হচ্ছে। এই রকম কোনো আভাস কি ইতিমধ্যে ওয়েদার আপডেটে পাওয়া যাচ্ছে? দেখো, যেহেতু বৃষ্টিপাত হবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং নিম্নচাপ অক্ষরেখার বৃষ্টি যেটা হয়, যে পরিমাণে প্রচুর বেশি হয়, কারণ নিম্নচাপ অক্ষরেখা ধীরে ধীরে শক্তিশালী হয় এবং তারপর শক্তি সঞ্চয় করার পর তখন তুমুল বৃষ্টি বাড়ে এবং তারপর যখন সে শক্তি হ্রাস করে তখন ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে। এই নিম্নচাপ অক্ষরেখাও সেরকম ধীরে ধীরে শক্তিশালী হবে আগামী সোমবার নাগাদ, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর, অর্থাৎ আগামীকাল নাগাদ। তাই সে কারণেই মনে করা হচ্ছে যে উত্তরবঙ্গে আজকে সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে যখন শক্তিশালী হচ্ছে এই নিম্নচাপ অক্ষরেখা, তখন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে এবং তাছাড়াও হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সহ সব দক্ষিণবঙ্গের প্রায় সবকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ এবং তার সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া বওয়ারও একটা সম্ভাবনা। অনেক ধন্যবাদ অভিরূপা হাজরা, বিস্তারিত জানালেন আমাদের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। রাত পোহালেই পঞ্চম দফার নির্বাচন আর নির্বাচনের দিনই দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে।